আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের ডিম। আমি অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে বের করলাম। ভাবলাম যে বাবুকে এই ডিমটা একটু অন্যরকমভাবে ভেজে দিই। ও মাছের ডিম খাইতে খুব ভালোবাসে। এটাকে আমি ভিজিয়ে রাখবো। যেহেতু মাছের ডিমটা ফ্রিজে রাখা ছিল, তাহলে তো একটু সময়ই লাগবে। এই সময়ের মধ্যে আমি এইদিকে একটা আলু আর পেঁয়াজ কুচি করে নেব। মাছের ডিমটা একটা পলিথিনে রাখা আছে। এই পলিথিনটা আমি ফেলবো না, কারণ ডিমগুলো পানিতে মিশে যাবে। এই তো দেখুন গাইস, মাছের ডিমটা একদম নরম হয়ে গেছে। আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডিপে রাখা ছিল। আর এইটা ভিজতে ভিজতে আমি ততক্ষণে একটা আলু কেটে নিয়েছি এইভাবে। তার পাশাপাশি একটু ধনিয়া পাতা পেয়েছি, কারণ আমাদের বাসায় নেই। ওই বিলাতি ধনিয়া পাতা ছিল, তার একটুখানি দিয়েছি। আর 3টা ঝাল কেটে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এগুলো এর সাথে মিক্সড করব। আর ততক্ষণ আমি এই ডিমটাকে হাত দিয়ে কষলিয়ে নেব। এই যে দেখুন গাইস, এগুলো আমি ফেলে দেবো। এগুলো রাবারের মতো, এগুলো রাখা যাবে না। ডিমগুলো এভাবে ভালোভাবে কষলিয়ে নেব। মানে কোনোভাবে এই তলা পাকানোগুলো রাখা যাবে না, একদম এভাবে ফিনিশিং করতে হবে। ডিমগুলো এভাবে হাত দিয়ে কষলিয়ে ছাড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই আলু কুচিগুলো, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপর দেব ঝাল কুচি, এরপর দিয়ে দেব বাটির মধ্যে রাখা লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো আর একটুখানি লেবু। এই সব কিছুই আমি বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। লেবুর রস দিলে আমার কাছে মনে হয় ভিন্ন ধরনের একটা টেস্ট আসে। মাছের ডিমের মধ্যে এক এক করে সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালোভাবে এগুলাকে মিক্সড করে নেব। মাছের ডিমগুলোকে আমি বরাবরই আমার বাবুর জন্য এইভাবেই ভেজে থাকি। এইটা খাইতে অনেক মজা, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। সব কিছুই হাত দিয়ে মেশানোর পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। বিসমিল্লাহ। আমার এখানে লাইভ ভয়েসটা দেওয়াই ছিল, আসলে লাইভ ভয়েসটা আমি দিতে পারলাম না। অনেক ছেলেপেলে আমাদের বাসার পাশেই খেলাধুলা করতেছিল, যার কারণে অনেক প্রবলেম হইতেছিল কথা বলতে। যাই হোক, এইদিকে আমি মাছের ডিমের বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু আমার বাবু আগে থেকে এসে হাজির, একটা বাটি হাতে করে সে দাঁড়িয়ে আছে। কয়টা খাবা? মেলা বাটি নিয়ে দাঁড়ায় আছে আব্বু, বাটি নিয়ে অপেক্ষা করতেছে মাছের ডিম ভাজা খাবে। দেখেন গাইস, বাটি নিয়ে রেডি আমার বাবা খাওয়ার জন্য বসে আছে। আর গাইস, এইভাবে কিন্তু আপনারা ছোট্ট একটা মাছের ডিমকে কাজে লাগিয়ে পুরা ফ্যামিলি সহ পেট ভরে ভাত খেতে পারবেন। অন্যভাবেও এটাকে রান্না করা যায়, সেটাও আপনাদেরকে একদিন দেখাবো। আমিও কিন্তু এইখানে একটি মাছের ডিম নিয়েছিলাম, আর এই সব কিছু মিক্সড করার পরে আমার পুরো এক বাটি বড়া হয়েছে। আসলে কোনো রকমের বড়া ভাজতে আসলেই আমার ফ্যামিলির সবাই এসে আগে থেকেই খাওয়া শুরু করে দেবে, যার কারণে অর্ধেকই আগে থেকেই ফুরিয়ে যায়। বাবুরা চলে এসছে খাওয়ার জন্য। লবণ হয়েছে? তুমি একা খাইতেছো, আমার খাওয়াই দেবা না? আমার খাওয়াই দাও। আর গাইস দেখুন, এইদিকে আমার বাবজান আমাকে মাছের ডিম খাইয়ে দিল। আমিও সবার সাথে সাথে একটুখানি ট্রাই করলাম। আসলে গাইস, বললে বিশ্বাস করবেন না, এতটা মজার মুচমুচে হয়েছে। আমার আব্বু খেলা খেলতেছে আর মাছের ডিম খাইতেছে। বসে খাও বাবা। আসলে কি বলবো গাইস, বড়াগুলো ভাজতে শেষ হতে না হতেই আমার বাবজান কিন্তু অলরেডি 4 থেকে 5টি খেয়ে নিয়েছে। তো গাইস, আপনারা সবাই বাসায় এটা ট্রাই করে দেখতে পারবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।